মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত নিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে এখানে এখন ম্যাগি বানাচ্ছি। তো না জানি এটা সব মানে অতটাও বেশি না, তবুও মানে সকালবেলা কাকু কি খেয়ে যাবে, তো আমি বলছিল যে ম্যাগি বানিয়ে দিস। তো ওই জন্য এখানে এখন ম্যাগি বানানো হচ্ছে। আর আমি যেভাবে খাই ওই পেঁয়াজ লঙ্কা টমেটো টমেটো দিয়ে, তো সেভাবেই বানাচ্ছি। আমি কুচিয়ে দিল টমেটো পেঁয়াজ সব কিছু। তো এই এবার ডিম দেওয়া হবে, তারপরে ম্যাগি দেওয়া হবে, যেরকমভাবে আর কি রান্না করি। এমনি নর্মাল ম্যাগি তো খেয়েই থাকি, ওটা ভালো লাগে না, তবে এরকমভাবে অনেক টেস্টি লাগে ম্যাগি। হ্যাঁ, আমাকে উঠিয়ে দিয়েছে আজকে শুনতে ওঠেনি, মন বলতে উঠতে পারে। তো এই যে এখানে আমি চা বানিয়ে নিলাম, আর এখানে আছে হচ্ছে বিস্কিট। তো আমি তো চা বিস্কিটই খাচ্ছি এখন সকালবেলা। তো এখানে আমি নিয়ে নিলাম প্লেটে ম্যাগি, বানিয়ে দিয়েছিলাম কাকুকে। তো দুজনের জন্যই বানিয়েছি। ঠাম্মিকে বললাম যে নাও অনেকটা, বলছেন না আমি খাবো না। চা খেয়েছি, এবার আমি স্নান টান করবো। তো কাকু তো খেয়ে অফিসে চলে গেছে, ঠাম্মি সকালেই চলে গেছে কাকুর জন্য টিফিন করে, ঠিক আছে। তো দাদুও চলে গেছে কাজে, এখন ঘরে বলতে আমরা দুজনেই আছি। তো ভাবলাম যে চলো তাহলে একটু সকালে টিফিনটা করে নিই, তারপরে না হয় দেখা যাবে দুপুরে রান্না মনে হয় আছে, কারণ ঠাম্মি সকালে করে নিয়েছে একবারে। এইসব থেকে আমি জুতো অর্ডার দিয়েছিলাম, দেখো 4টে চপ্পল এসছে আমার 400 টাকায়, অফার চলছিল। তো সব কটা হয়েছে, শুধু ওই ব্ল্যাকটা হচ্ছে না পাই, তাছাড়া 3টে হয়েছে। আমি এখানে এসেছিলাম কফি বানাতে, ঠিক আছে। ম্যাগি খাওয়ার পরে মুখটা কেমন হয়ে গেছে, আর সকালে শুধু একবার চা খেয়েছি, তো একটু নেশা লেগে গেছে চায়ে। ঠাম্মি বললো কি যে একবারে দুধটাও জাল দিয়ে রাখো, কারণ দুধের সর উঠিয়ে ঘি বানানো হয় ঘরে, তো সরটা পড়ে যাবে, ঘি বানাতে পারবে ঠাম্মি এসে। তো মালাইটা উঠিয়ে রাখলে ঘি বানানো যাবে, দুধটা জাল দিয়ে রাখো। চলো ঠিক আছে, যখন একবারে বানাচ্ছি। তো কাঁচিতে এত সুন্দর ধার, সে আর বলার মতো না। দেখো কাটছে না, হে ভগবান কি জ্বালাতন। বড় হয়ে গেছে। এখন করবো হচ্ছে জামা কাপড় কাচাকুচি। বাথরুমে এই যে ভিজিয়ে দিয়েছি 2টো বালতিতে, ঠিক আছে। এখানে আছে কিছু, এই যে এগুলো কাচতে হবে। ঠাম্মির শাড়িটারি আছে, কাকুর একটা শার্ট আছে, এগুলো গতকালকে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, উপর থেকে নিয়ে আসলাম ছাদ থেকে। আর এই যে কটা আছে এগুলো কাচাকুচি করে নেবো, তারপরে আমিও আর কি মাথাটা ঘষে একবারে স্নান করে নেবো। ঠাম্মির হয়ে গেছে, ঠাম্মি এখন ইয়ে করছে, লিকার চা করছে, আর আমি কফি খেয়ে নিয়েছি, ব্যাস এনার্জি পেয়ে গেছি। জামা কাপড় কাচাকুচি করেই এখানে এখন বসলাম, একটুখানি হাওয়া খেয়ে নিলাম। উপরে ছাদে মানে দারুণ রোদ, দারুণ। তো বালিশ টালিশ রোদ দিয়েছিলাম, সেগুলো সব তুলে নিয়ে এসেছি। আর এখানে একটু বসে ঠান্ডা হচ্ছি। আর জিন্সের প্যান্ট কাচতে গিয়ে গেছে আমার নখ ভেঙে, তো ডান হাতে বোচা হয়ে গেছে, ঠিক আমার নাকটার মতো। নাক যেরকম বোঝে সেরকম ডান হাতটা বোচা হয়ে গেছে। ঠাম্মিকে বলতে শুনলে বলতে কি তোর নাকে ঘাম হয়, তুই এরকম ভাবে টানিস, তাই তোর নাকটা আরো বুঝে যাচ্ছে। তো কিরকম কাট এরকম বুড়ো বয়সে আর নাক উঠবে না নে। হ্যাঁ, বয়স আর কম হইলো না, তাই দেখো দেখতে দেখতে হয়ে গেলাম 25 বছর। এই ডিসেম্বর আসলে 26-এ পড়বো, এখন বলছে যে নাক এরকম ভাবে টানলে নাকি নাক উঠবে। বুড়ো বয়সে নাক উঠাচ্ছে, কাজ নেই। আমি স্নান করি, বাদ দাও ঠাম্মির কথা। হয়ে গেছে স্নান টান কমপ্লিট। একটুখানি বসেছিলাম তোমার ইয়েতে ফ্যানের তলায়, স্নান করে এসে একটু হাওয়া খেলাম, ঠিক আছে। স্নান করে উঠেই আমার যেন আরো বেশি গরম লাগে, জানি না কার কার সাথে এরকম হয়, কিন্তু আমার বিভৎস গরম লাগে। স্নান করার আগে যেমন তেমন, কিন্তু স্নান করে উঠলে তখন মনে হয় যেন বাবার এই কেকটা করে ফেললাম। তো
এখানে ঠাম্মি এনে দিয়েছে সিঙ্গারা, অফিস থেকে চলে এসছে। তো এটা মিষ্টি চাটনি এনেছে নাকি না এটাই চাটনি কিছু। কত হাসবো, ওই বলছি যে কত হাসবো, হাসি থামবে না, ঠিক আছে। আমি ঘরে চা পাতা নেই, তো কাকুকে ফোন করে বললাম কি যে তুমি ইয়েতে ব্লিঙ্কিটে একটু চা পাতা অর্ডার করে দাও, আর একটা নিমকিন বিস্কিট যা হোক একটা নোনতা বিস্কিট অর্ডার করে দাও, আমি তোমাকে পে করে দিচ্ছি। কাকু অর্ডার করেছে, অফিসে ছিল, হয়তো কাজের মধ্যে ছিল, ব্যস্ততার মধ্যে থাকাকালীন অর্ডার করেছে, অফিসের অ্যাড্রেসে অর্ডার করেছে। তারপর আমাকে ফোন করে বলছে কি একটা ভুল হয়ে গেছে। কি বলছে কি যে অর্ডার তো করেছি, চলে তো আসবে, কিন্তু এটা তো আমার অফিসে আসবে। আমি বলছি তাহলে আমরা চা খাবো কি দিয়ে? বলছে আমি যখন অফিস থেকে বাড়ি যাবো তখন চা খাস। ভিডিওতে বলছি। তারপরে ফের আবার আমি অর্ডার করলাম। তো এখন আসলো এই যে জিরা বিস্কিট পেয়েছি, তো এটাই ইয়ে করলাম। এখন আসলাম ছাদে, কত সুন্দর ঠান্ডা হাওয়া চলছে উপরে, নিচে কি গরম লাগছে। তো এখন এই যে জামা কাপড়গুলো সব উঠাতে আসলাম, যেগুলো কেচে কুচে দিয়েছি। আর এই জিন্স প্যান্টগুলোর জন্য আমার নখ ভেঙে গেছে, ব্যাং। অনেকদিন হয়ে গেল, ডান হাতের নখগুলো বড় বড়ই ছিল, সব বাচ্চারা ঘুরে উড়াচ্ছে আকাশে। যাই হোক, আজকে নখগুলো ভাঙাতে কেমন একটা মনে হচ্ছে, কি আর করা যাবে, চলো কোনো ব্যাপার না, আবার হয়ে যাবে নাখুনের আর কি। ওই দেখো একটা প্লেন দেখতে পেয়েছি, ওই আর একটা প্লেন যাচ্ছে। এইটুকুর মধ্যে 3টে চলে গেল, ঠিক আছে। আমি এখানে জামা কাপড় তুলতে এসে দেখলাম কি ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, তো একটা রিলস বানাই। রিলস বানাতে গিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। চুলটা খুললাম, খুলে একটা ভিডিও করলাম, ও বাবা ব্যাস ঘেমে একাকার। তো তার মধ্যে আরেকটা প্লেনও চলে গেছে। ওই জন্য বললাম 3টে গেল। যাই হোক, উপরে ছাদে আসলে এইটাই আর কি দেখা যায় খুব সুন্দরভাবে, যে মাথার উপর দিয়ে দিয়ে বড় বড় প্লেন চলে যাচ্ছে, বড় বড় প্লেন চলে যাচ্ছে, তাও আবার 5 মিনিট অন্তর অন্তর। 5 মিনিটও মনে হয় নেয় না। আমার গ্রিন টি খাওয়াচ্ছে, এখন নিজে বলছে ব্যায়াম করতে পারবো। হ্যাঁ করো, দেখ এই তো। হ্যাঁ বাস হয়ে গেছে, হয়ে গেছে। বড়ি কান ফাইটে যাবে না। আর আর আচ্ছা ঠিক আছে, না হয়েছে হয়েছে দেখলাম। গেছে, এটা ঠিক লাগছে না, আমি থরি না করি। এখানে এখন চা বানাচ্ছি কাকুর জন্য। এই দেখো ঠাম্মি কাকুকে ফোন করে বলেছে গ্রিন টি এনে দিতে, আর এখন গ্রিন টি এনে দিয়েছে, তো এখন আমাকে ব্যায়াম শেখাচ্ছে। বলছে এই করবি সকালবেলা উঠে, ওই করবি সকালবেলা উঠে, বাস হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এই যে খুলে এর মধ্যে রেখে দিয়েছে। বাবারে, এখন এই ডেলি তিতো খাওয়াবে আমারে, ঠিক আছে। এখন ঠাম্মি বলছে যে আন্ডা কারি বানা, তো রাতে রুটি দিয়ে ডিম। এখন বলছে তুই বানা, ওখানে এখন ঠাম্মি সবকিছু মশলা টসলা বানিয়ে দিচ্ছে। তো ফ্রিজে একটু দই ছিল, দই দিয়ে দিই। এখানে রুটি বানাতে পারি, কিন্তু এই চিমটা দিয়ে ইয়ে করতে পারি না, তাই জন্য ঠাম্মি এখানে রুটি বানিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর এখানে আমি ডিম বানাচ্ছি। এই যে এখন ডিমের কারিটা ফুটছে, ঠিক আছে, হয়ে গেছে, আর একটু শুকালে নামিয়ে যাবে। ঠাম্মির খাওয়া হয়ে গেছে, ঠাম্মি ডাল দিয়ে রুটি খেয়েছে। আর ওদিকে ঠাম্মি দাদি বলছি, ঠাম্মি দাদু মাছ করেছিল ঠাম্মি রান্না, তো মাছ দিয়ে খেলে। ঠাম্মিকে বললো, তো ঠাম্মি খাইনি, বলছে রাতে মাছ খাবো না। ডিম খেতে বললাম, বলে না খাবো না। সেফটি বিন দিয়ে বার করতে হবে। এই যে রাতের আমাদের ডিনার, হ্যাঁ ডিনার রাতেরই হয়, সরি রাতের খাবার, ঠিক আছে। চল ডিনার রাতেরই হয়। আশা করছি ভালোই হবে, দেখা যাক। ঝাল বেশি হয়ে গেছে। যা আর কি আন্ডা কারি খেয়েছি, টেস্টি হয়েছে, কিন্তু অনেক ঝাল। আরে বাপ রে বাপ,
তো আমাকে বলছে আইসক্রিমটা খেয়ে তারপর গ্রিন টি খা। আইসক্রিমটা গলে গেছে, গতকালকে রানা, গতকালকে এনেছিলাম না আমরা, গলে ভূত হয়ে গেছে। আমার ঠামি আমাকে রোগা বানিয়ে ছাড়বে, ঠিক আছে। লিপটন গ্রিন টি, এটা এখন খেতে হবে। বলছে রাতে খাওয়ার পরে যখন শুবি তার কিছুক্ষণ আগে একটা খাবি, সকালে খালি পেটে উঠে একটা খাবি, দেখবি কি 2 মাসের মধ্যে রেজাল্ট। চল ঠিক আছে, তাই হোক। চলো এখন এটাই খেতে হবে। এখানে এখন নিয়ে বসলাম গ্রিন টি, ঠিক আছে। টি তো মুখে আজকে ব্লগটা শেষ করছি। ঝাল খেলাম, তারপর শশা খেয়ে নিজের আর কি ঝালটা কমালাম, তারপরে আইসক্রিম খেলাম, ফের এখন মিষ্টি মুখ করানোর পর আবার তিতো মুখ। যাই হোক চলো, কোনো ব্যাপার না। এর আগেও আমি খেয়েছি, এবারও ঠাম্মির পাল্লাই পরে আবার খাচ্ছি। দেখা যাক, 2 মাসের মধ্যে রেজাল্ট এনে দেবে। ওয়েট লস করতে চাও তো করে নাও, ঠিক আছে। আচ্ছা এখন আবার এক্সারসাইজ করতে হবে, দুধ চা কমাতে হবে। আচ্ছা, আধা জল আধা দুধ, বলছে পিওর দুধের চা খাওয়া যাবে না, আধা জল আর আধা দুধ এরকম ভাবে খেতে হবে, আর গ্রিন টি পিতে হবে, ঠিক আছে। চলো, আচ্ছা সকালবেলা উঠে আবার কালকেই ভোরবেলা উঠবো। চলো দেখে নিও তোমরা, কালকেই ভোরবেলা উঠবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলো কালকেই ভোরবেলা উঠবো। হ্যাঁ ঠিক আছে, চলো আজকের মতো টাটা বাই বাই। আর কথা শোনা যাবে না, ঠিক আছে। টাটা, দেখা হবে কালকে, চলো।